এরপরে কি করবেন তিনি এসে, সেটা আল্লাহ বলে দিয়েছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। পৃথিবীতে শুধুমাত্র ইসলাম থাকবে। আমাদের সত্য জীবন ব্যবস্থার নাম কি গো বলেন তো? ইসলাম। এটা আবার বলবেন যে দলিল কি? এর দলিল আছে তো। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। আমার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা আবার এই কথাও বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে সেই দিন যেদিনে আমি তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম, আকমালতু পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের পরে আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। কথাগুলো কার গো বলেন তো? অরদিতু লাকুমুল ইসলাম দীনা। অরদিতু, রদিতু মানে হচ্ছে সন্তুষ্ট চিত্তে মনোনীত করা। কি চিত্তে? সন্তুষ্ট চিত্তে, বুঝেন তো? খুশি হয়ে মনোনীত করা। আপনি যখন ভোট দেন, যে মার্কাই দেন, মার্কার নাম নাইবা বললাম, ওই মার্কাই কি খুশি হয়ে দেন না না খুশি হয়ে দেন? কথাটা হিসাব করে বলবেন। কি জিজ্ঞাসা করলেই মুখে ঠোঁটের আগে আছে বলে দিলাম না, একটু হিসাব কিতাব করে বলবেন, কিন্তু পিছন সামনে ভেবে কথা বলবেন। ব্যতিক্রম আছে না নাই? তো বললেন না তো কেউ। একজন বললেও তো বুঝতাম, কেউ তো বললেন না। এই 1 বছরে ঘুরে গেছেন সব। হ্যাঁ, খুশি হয়ে কি সব সময় দেওয়ার সুযোগ হয়? আমি শফিকুর রহমান, ছোট মানুষ, গুনাহগার মানুষ। আমি ভোট কেন্দ্রে গেছি, এই ছোট ছোট পোলাপান ছেলেরা, যাদের বাপকে হয়তো চিনি, দাদাকে চিনি, ওই বাচ্চাদেরকে চিনি না, এসে বলতেছে যে যার যা হই বোঝেন তো। জিজ্ঞাসা করতেছে কি জন্য আসছেন? আমি ভোট দিতে আসলাম। বলে বুঝেন তো চাচা, ভোট কি আর বাকি আছে? আমি বললাম বাবা, শুরু হয়তো 8টায়, এখন তো 8টা বাজিনি। আমাকে বলছে দেখেন, মান সম্মান তো ধামাই পুরা না, তো আমি পরামর্শ দিচ্ছি আপনি এখান থেকে চলে যান। ভুলে গেছেন? আমি ভুলিনি। আপনারা ভুলতে পারেন, কারণ 2বার মামা বাড়ির ভাত খাইছি আমি। কয়বার? আমি জানি না, আমার চেয়ে বেশি লোকও থাকতে পারেন এখানে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সবগুলা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি তো ছোট মানুষ। আমার চেয়ে বড় বড় রাহবার বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছিল, কোনোটা কি প্রমাণিত হয়েছে নাকি বলেন? কিন্তু আমার আল্লাহ এখানে স্বভাব সুলভভাবে যে কথাটা বলেছেন, সন্তুষ্ট চিত্তে। আমরা মানুষ হয়তো কখনো সন্তুষ্ট চিত্তে সিল মারি, কখনো জোর করে মারায়, কখনো মারতেও দেয় না। কিন্তু আমার আল্লাহর পরে কি মাতবাড়ি কারো চলবে না? কি বলে? আল্লাহ বলছেন, রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করেছি ইসলাম দীনা, ইসলামকে। সুবহানাল্লাহ। তাহলে আমি যে আগে বললাম আমাদের সত্য দিন ইসলাম, এটার দলিল কি দিতে পারলাম নাকি পারিনি বলেন? দলিল পাইছেন? সন্তুষ্ট চিত্তে মনোনীত করেছেন ইসলামকে কে? আর জোরে বলেন কে? এখন আল্লাহ সন্তুষ্ট চিত্তে মনোনীত জীবন ব্যবস্থা দিলেন ইসলাম। আর আপনি আমি জাদু কলম লেখাপড়া শিখে মাতবাড়ি করি যে এইটা আগে চলতে এখন চলবে না, এইটা এখন চলবে আগে চলতে, এই পরবর্তীতে চলবে না, এই নিয়ম যদি বলি, তাহলে ইমানের পরিপূর্ণতা থাকবে আমাদের? ইমানের ধারে কাছে থাকার সুযোগ হবে?